একটা গুম খুন অত্যাচার এই নানা ধরনের আইনের মোড়কে মানুষকে ত্রাসের মধ্যে রাখা হচ্ছে এই সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ উপায় শাসন জারি রাখার। এবং তারা যদি আবার টিকতে পারে এইটার আরো ভয়ঙ্কর চেহারা আমরা ভবিষ্যতে দেখব। আমরা দেখছি যে এই সরকার টিকে আছে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তি, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের একটা উল্লেখযোগ্য অংশকে, এমনকি মিডিয়াকেও নানাভাবে খুশি করে তারা একটা ভাগ বাটোয়ারা দিয়ে, এটাকে আমাদের পরিষ্কার করে বুঝতে হবে। আমাদের সমাজকে সিস্টেমেটিক্যালি ভীষণভাবে বিভক্ত করা হয়েছে, যাতে এখন অনেক শিশুর কান্নাই বহু পরিবারের কাছে তেমন কোনো কনসার্নের বিষয় নয়। এইটা একটা সমাজের খুব গভীর অসুখের লক্ষণ, একটা রাষ্ট্রের জন্য ভীষণ রকম অসুখের লক্ষণ। এটা যদি আমরা উপলব্ধি করি, এবং দ্রুত উপলব্ধি করা দরকার, যত দ্রুত এই উপলব্ধি আমাদের সবার মধ্যে ছড়িয়ে আমরা দিতে পারবো, তত দ্রুত আমরা হয়তো নিস্তার পাওয়ার সম্ভাবনার দিকে আগাবো। আমাদের আজকে এটা পরিষ্কার করে বলতে হবে যে আমাদের দেশে এমন একটা সরকার ক্ষমতায় এসেছে যারা এই যে ব্যবস্থাটা তারা জারি করেছেন এইটাকে পুনরুৎপাদন না করে, এটাকে আরো শক্তিশালী না করে তারা টিকে থাকতে পারবেন না। ফলে যদি এই সরকার টিকে যায় তাহলে আমাদের পরিণতিটা কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাবো। আরো বেশি গুম খুন, পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে এরকম একটা ত্রাসের যন্ত্র হিসেবে তারা আরো বেশি পুনরুৎপাদন করবে। এটা না করে তার পক্ষে টিকে থাকা সম্ভব না। কেন গুম করে? সবাইকে কি করে? কেন তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেয়? সবাইকে কি দেয়? দেয় না। গুম করে বাকিদের বার্তা দিতে চায়, তোমার পরিণতি কিন্তু এটা হতে পারে। এবং এই বার্তা তারা সমাজে ইতিমধ্যে দিয়েছে বেশ শক্তিশালীভাবে, এবং তার ফলও পাচ্ছে। কাজেই এটাই তাদের মিনস, উপায়, যেটার মধ্যে দিয়ে তারা এই শাসনটাকে জারি রাখবে, এইটাকে পুনরুৎপাদন করে 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 এবং আরো রিইনফোর্স করা, যাকে বলে আরো বেশি শক্তিশালী করে। কাজেই একটা গুম খুন অত্যাচার এই নানা ধরনের আইনের মোড়কে মানুষকে ত্রাসের মধ্যে রাখা হচ্ছে এই সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ উপায় শাসন জারি রাখার। এবং তারা যদি আবার টিকতে পারে এইটার আরো ভয়ঙ্কর চেহারা আমরা ভবিষ্যতে দেখব। আমরা দেখছি যে এই সরকার টিকে আছে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তি, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের একটা উল্লেখযোগ্য অংশকে, এমনকি মিডিয়াকেও নানাভাবে খুশি করে তারা একটা ভাগ বাটোয়ারা দিয়ে, এটাকে আমাদের পরিষ্কার করে বুঝতে হবে। এবং বাংলাদেশ যদি এই শাসন অব্যাহত থাকে, আপনি নেক্সট পরিণতিটা দেখবেন যে এই খুশি করার পরিমাণটা আরো বাড়তে থাকবে। এটাকে পুনরুৎপাদন এবং রিইনফোর্স না করে তারা টিকতে পারবে না। ফলে বাংলাদেশ যে দেউলিয়া হতে যাচ্ছে এটা ঠেকানোর কোনো উপায় সরকারের নেই। তারা যতই বলুক তারাই অভিজ্ঞ, এবং তারা এই বাংলাদেশের যে বিদ্যমান অর্থনৈতিক সংকট, তার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় কারণই আছে। এই অর্থনৈতিক সংকট থেকে এই সরকার রক্ষা করা তো দূরের কথা, এই সরকার টিকে থাকার অর্থ হচ্ছে বাংলাদেশ আরো গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে যাওয়া। কারণ সে এই অর্থনৈতিক সংকটের কারণ, সংকট সৃষ্টির পেছনে একটা পুরো ব্যবস্থা সে তৈরি করেছে। এবং আরো বড় বিষয়, যে কথাটা বারবার আমাদের বলা দরকার, এই যে 15 বছর ধরে ক্ষমতায় টিকে আছে, এই যে মায়ের ডাক বাংলাদেশের, এমনকি ঢাকা শহরের শিক্ষিত মধ্যশ্রেণীকে আলোড়িত করে না। তারা ভাবছেন বোধহয় এভাবেই চলতে পারবেন, তাদের দিকে বোধহয় কোনোদিন হাত আসবে না। কিন্তু আবার বলি, তাদের দিকে হাত আসবে। আওয়ামী লীগের অনেক লোকেরাও কিন্তু যখনই তারা একটু ভিন্ন সুরে কিংবা কোনো কোনো ভুলক্রমে এটা করেছেন, রেহাই পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকের নাম করা যায়, যারা খুবই আওয়ামীপন্থী
এই ফ্যাসিবাদের পান্ডা বরকন্দাজ কিন্তু ভুল করে কিছু করে ফেলেছিলেন এবং তাদেরকে ছুঁড়ে ফেলতে একটু সময় নেই। যে কারো ঘরের দিকে হাত যাবে যারা এখনো নিরাপদ ভাবে, কিন্তু এটা জাস্টিফাই তারা করতে পেরেছে সমাজটাকে ভাগ করে। যারা এই সরকারের বিরোধী হবে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা পাকিস্তানপন্থী, তারা এই দেশের নাগরিক না, এবং তাদেরকে এই রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলে দিতে হবে। এইটা হচ্ছে এই সরকারের নীতি এবং এইটাই ফ্যাসিবাদ টিকে থাকার প্রধান শক্তির জায়গা এখন পর্যন্ত। এটাকে ভাঙা দরকার, ভাঙতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকবে কিনা, একটা রাষ্ট্র টিকে থাকে তার ন্যায্যতার ভিত্তিতে, আইনের ভিত্তিতে। একটা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তার বল প্রয়োগের শক্তিগুলো যখন সেই আইন ভঙ্গ করে মানুষকে রাতের আধারে তুলে নিয়ে আসে, তখন সেই রাষ্ট্র তার টিকে থাকার যে ন্যায্যতা সেটাকে ধ্বংস করে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এই ধ্বংসোন্মুখ জায়গায় আছে। রাষ্ট্রের কাজ হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে নানান বিরোধকে একটা সমঝোতার মধ্যে রাখা, তাকে ঐক্যবদ্ধ রাখা। এই রাষ্ট্র পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে বিরাট জনগোষ্ঠীকে তার আওতার বাইরে ঠেলে দিচ্ছে এবং দেশকে একটা গৃহযুদ্ধ অবস্থার দিকে ঠেলছে। কাজে রাষ্ট্রের যারা এখন পরিচালক তারা এই রাষ্ট্র টিকে থাকাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে আমরা জানি কি পরিস্থিতি। কাজে বাংলাদেশকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, এই সরকার আজকে যে নীতি নিয়েছে এই নীতির বিরুদ্ধে আমাদেরকে সবাই মিলে নামতে হবে। প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। কবে আমরা বিজয় অর্জন করব সেটা নির্ধারণ করার আগে ভাগে তারিখ ঠিক করার কিছু নেই। আগামী দিনের প্রত্যেকটা দিন সমস্ত মানুষকে যাতে আমরা নামাতে পারি। এবং এই সরকার বাসে আগুন দেওয়া, অস্ত্র ধরিয়ে দেওয়া, মাদক ধরিয়ে দেওয়া, নানা ধরনের চক্রান্তের জাল ফেলা সবকিছু করবে, কিন্তু তার বিরুদ্ধে মানুষের শক্তি নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো এবং তাদের সমস্ত বল প্রয়োগের শক্তিকে আমরা নস্যাৎ করে দেব। সেই শপথ আমাদের নিতে হবে।